গল্পটা শুরু হয় ২০৬৩ সালের ভবিষ্যৎ পৃথিবীতে। সেখানে দেখা যায় প্রকৃতির প্রতি মানুষের অবহেলার কারণে গোটা পৃথিবী এখন পানির নিচে তলিয়ে গেছে। তবে পৃথিবীতে এখনো দুটো মহাদেশে অল্প কিছু মানুষ বেঁচে আছে, কিন্তু দুটো মহাদেশের মাঝে প্রায় যুদ্ধ লেগে থাকতো। আর তাই তারা নিজেদের সুরক্ষার জন্য সমুদ্রের মাঝখানে একটা মিলিটারি বেস বা সেন্টিনেল বানিয়েছে, যাতে এখান থেকে তারা নিজেদের মহাদেশ পাহারা দিতে পারে। তবে সেন্টিনেল গভীর সমুদ্রের মাঝখানে হওয়ায় প্রতি ২ বছর পর পর এখানে নতুন সৈন্য পাঠানো হয়, যাতে পুরাতন সৈন্যরা পরিবারের কাছে ফিরে যেতে পারে। তো যাই হোক, বর্তমানে এখানে সেলিভেন, ক্যাসি, বেন আর হেনরি নামের 4 জন সৈন্য ডিউটিতে আছে, আর হেনরি হলো তাদের সবার ক্যাপ্টেন। তো যাই হোক, 2 বছর পার হয়ে গেলেও বেস ক্যাম্প থেকে তাদের কাছে কোনো নতুন সৈন্য পাঠানো হয়নি। তো একদিন সকালে নাস্তার টেবিলে সেলিভেন সবাইকে বলে তাদের খাবারের স্টক শেষ হয়ে আসছে, নতুন সৈন্যরা এখানে না আসলে তারা খুব বেশি দিন বাঁচতে পারবে না। আর এই ব্যাপারটা নিয়ে তাদের সবার বেশ চিন্তা হচ্ছে। ঠিক তখন হেনরি সবাইকে বলে হয়তো বেস ক্যাম্পে কোনো সমস্যা হয়েছে, তাই তারা দেরি করছে। তাই তোমরা হতাশ না হয়ে নিজেদের কাজে মনোযোগ দাও। কিন্তু নির্ধারিত সময়ের থেকেও বেশি 3 মাস এখানে আটকে থেকে বেন বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল। তাই সে আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে হেনরিকে বলে, তুমি আমাদের উপদেশ না দিয়ে কন্ট্রোল রুমে যোগাযোগ করার চেষ্টা করো। আর কেন তুমি তাদেরকে প্রশ্ন করছো না যে আমাদেরকে নিতে এখনো কোনো জাহাজ কেন আসেনি? তখন হেনরি বলে, আমাদেরকে টেলিগ্রাফ মেশিন দেওয়া হয়েছে শুধুমাত্র রিপোর্ট করার জন্য। এগুলো তোমার মনের ফালতু প্রশ্ন করার জন্য আমাদেরকে দেয়া হয়নি। এরপর ব্রেকফাস্ট শেষ হলে সেলিভেন টেলিগ্রাফ মেশিনের সাহায্যে তাদের আজকের রিপোর্ট হেড অফিসে পাঠায়। আর এখানে তাদের নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পর থেকেই তারা প্রতিদিন নো ইভেন্ট লিখে হেড অফিসে মেসেজ করত, আর হেড অফিস থেকেও একই রিপ্লাই আসতো। অর্থাৎ তাদের নির্দিষ্ট দিন শেষ হয়ে যাওয়ায় তাদেরকে আর কোনো রুটিন ফলো করতে হয় না। আর ঠিক তখন উপরে থাকা হেনরি পানিতে থাকা একটা জাহাজ দেখতে পায়, আর তাই সে সেলভিনকেও ডাক দেয়। হেনরি তাকে বলে, তুমি দ্রুত রেডিওর মাধ্যমে এটা আমাদের জাহাজ কিনা সেটা কনফার্ম করো। সেলিভেন তো জাহাজ দেখে অনেক বেশি খুশি, কারণ অবশেষে সে বাড়িতে যাচ্ছে। কিন্তু তখন হেনরি সবাইকে বলে, তোমরা সাবধান হয়ে যাও, কারণ এটা শত্রুদের কোনো চাল হতে পারে। তাই নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত খুশি হওয়ার কিছু নেই। আর তাই তখন ক্যাসি নিজে থেকে রেডিওতে ওই জাহাজের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সেখান থেকে কোনো উত্তর আসছিল না। তাই সন্দেহ হলে হেনরি সবাইকে অস্ত্র নিয়ে প্রস্তুত হতে বলে, আর সেই সাথে তাদের মিসাইলগুলো লোড করে নেয়। কিন্তু তখন সে এটাও বুঝতে পারে যে তাদের সৈন্যদের হয়তো কোনো বিপদ হতে পারে, তাই জাহাজ উড়িয়ে দেওয়ার আগে নিশ্চিত হওয়া উচিত। তখন হেনরি সেলিভেনকে একটা পিস্তল দিয়ে তাকে ছোট একটা নৌকায় উঠিয়ে দেয়, আর বলে, খুব সাবধানের সাথে জাহাজের কাছে যাও আর আমাকে রিপোর্ট করো যে আসলে ওখানে হচ্ছেটা কি। আর তাই অনিচ্ছা সত্ত্বেও সেলভিনকে তার সিনিয়রের কথায় ওই জাহাজে যেতে হয়। আর জাহাজে ওঠার পরপরই হেনরির সাথে তার যে ওয়াকি টকিতে কথা হচ্ছিল সেটার সিগন্যাল আর পাচ্ছিল না। সেলিভেন জাহাজে এসে দেখে সেখানে চারপাশে ধুলাবালি জমে আছে। দেখে মনে হচ্ছিল এখানে অনেক দিন কেউ আসে না। এরপর সে ঘুরে ঘুরে সব জায়গায় দেখতে দেখতে হঠাৎ করে একটা রুমে এসে দেখে সেখানে তাদেরকে নিতে যে দলটার এখানে আসার কথা ছিল তাদের জিনিসপত্র পড়ে আছে, কিন্তু শুধু মানুষগুলো নেই। দেখে মনে হচ্ছিল যেন হঠাৎ করে এখান থেকে শুধু মানুষগুলোই গায়েব হয়ে গেছে। এদিকে তখন অনেকক্ষণ হয়ে গেলেও হেনরি যখন সেলভিনের সাথে কোনো যোগাযোগ করতে পারছিল না, তখন সে মনে করে হয়তো ওই জাহাজে শত্রুপক্ষ আছে আর তারা সেলভিনকে ধরে ফেলেছে। তাই সে দ্রুত কন্ট্রোল রুমে ফিরে যায়। আসলে তাদের সেন্টিনেলে একটা শক্তিশালী বোমা রাখা ছিল, আর এটা শুধুমাত্র তখনই অ্যাক্টিভ করার আদেশ ছিল যখন তাদের মনে হবে শত্রুপক্ষ তাদের থেকে বেশি শক্তিশালী। কিন্তু এই বোমাটা অ্যাক্টিভ করার জন্য 2টো চাবি ছিল, যার একটা হেনরির কাছে থাকলেও আরেকটা ছিল ক্যাসির কাছে। তাই হেনরি বোমটা অ্যাক্টিভ করার জন্য ক্যাসির কাছে চাবিটা চায়, কিন্তু প্রথমে ক্যাসি চাবি দিতে চাচ্ছিল না, কারণ এই বোমা ফাটলে তারা সবাই মারা যাবে। কিন্তু হেনরি রাগ করে তাকে বলে, আমি এখানকার ক্যাপ্টেন, আর তাই আমি যে আদেশ করব সেটা তোমাকে সাথে সাথে শুনতে হবে। এরপর ক্যাসি চাবিটা দিয়ে দেয়। হেনরি যখনই বোমটা অ্যাক্টিভ করতে যাচ্ছিল তখনই সেনিভেল তার সাথে আবার কন্ট্যাক্ট করে, আর এই যাত্রায় তারা বেঁচে যায়। সেনিভেল হেনরিকে জানায়
যে জাহাজে কি কি দেখেছো। তখন হেনরি তাকে বলে, তুমি জাহাজটা নিয়ে আমাদের কাছে চলে এসো। আর সেলভিনের সাথে কথা শেষ করে হেনরি ক্যাসিকে বলে, তুমি এর পরে আর কখনো আমার অর্ডার অমান্য করার চেষ্টা করবে না। এটা বলে সে বোমা অ্যাক্টিভ করার জন্য দুটো চাবি তার কাছে রেখে দেয়। কিছুক্ষণ পর সেলিভেন ওই জাহাজটা নিয়ে তাদের সেন্টিনেলে চলে আসে। আর এখানে সে সবার প্রথমে সে তাদের ক্যাপ্টেন হেনরিকে বলে, আমাদেরকে দ্রুত ওই জাহাজের ব্যাপারে হেড অফিসে জানাতে হবে। কিন্তু হেনরি বলে, ঠিক আছে আমরা জানাবো, কিন্তু তার আগে আমি আরো ভালোভাবে জাহাজটাকে দেখতে চাই। এরপর তারা সবাই সেখানে থাকা একটা জীবাণুনাশক লিকুইড দিয়ে নিজেদেরকে পরিষ্কার করে নেয়, কারণ এখানে সমুদ্রের চারপাশে পানি ছিল নোনা। আর তারা খাবার জন্য প্রতিদিন যেটুকু পানি রিফাইন করত সেটা গোসল করার জন্য পর্যাপ্ত ছিল না। যাই হোক, হেনরির ওই জাহাজের ব্যাপারটা এভাবে লুকানোটা সেনিফিলের কাছে খুব বেশি একটা সুবিধার মনে হচ্ছিল না। তাই সে তাকে কিছু না বলেই জাহাজের খবরটা হেড অফিসে পাঠিয়ে দেয়। আর বিষয়টা ক্যাসিও জানতো। তাই তারা দুজনেই পরের দিন অপেক্ষা করতে থাকে হেড অফিস থেকে কি জবাব আসে সেটার জন্য। আর তারা সবাই যখন অপেক্ষা করছিল সেখানে হেনরি চলে আসে। হেনরি তাদেরকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোমরা সবাই এখানে কিসের জন্য অপেক্ষা করছো? তখন বেন এই সুযোগটাকে কাজে লাগিয়ে সেনিভেলকে রাগানোর জন্য বলে, আমরা তো গতকালকেই ওই জাহাজের ব্যাপারে হেড অফিসকে সবকিছু জানিয়ে দিয়েছি, তাই আজকে তাদের অর্ডারের অপেক্ষায় আছি। আর এটা শোনার সাথে সাথেই হেনরি সেলিভেনের উপরে রেগে যায়। সে তাকে কিছু বলতে যাবে, ঠিক সেই সময় টেলিগ্রাফ মেশিনে একটা মেসেজ আসে। কিন্তু এই মেসেজ দেখে সেখানে থাকা সবার মাথা খারাপ হয়ে যায়, কারণ সেলিভেন দেখে যে মেশিনটা তার পাঠানো গত দিনের মেসেজটাই আবার তাকে ফেরত পাঠিয়েছে। তার মানে এটা যে কতদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে সেটা তারা জানেও না। আর হেড অফিসের সাথে তাদের কন্ট্যাক্ট হয়নি। ওই দিন রাতে বেনকে দেখা যায় লুকিয়ে সেই জাহাজটায় ঢুকতে। আর কিছুক্ষণ পর যখন সে সেখান থেকে বের হয়ে আসে তখন এটা সেলিভেন দেখে ফেলে। আসলে বেনের মাথায় তখন অন্য কিছু চলছিল। সেলিভেন তাকে জিজ্ঞেস করে, তুমি জাহাজে কেন গিয়েছিলে? প্রথমে বেন তার কোনো কথার উত্তর দিতে চায় না, কিন্তু রাতে যখন দুজন একসাথে ড্রিঙ্কস করতে বসে তখন বেন বলে, আমি অনেকদিন আমার পরিবারকে দেখি না। আর যখন আমি এই সেন্টিনেলে এসেছিলাম তখন আমার স্ত্রী প্রেগনেন্ট ছিল। আর এতদিনে আমার বাচ্চাও অনেক বড় হয়ে গেছে, তাই আমি আর এখানে থাকতে চাই না। তাই আমি ভাবছিলাম এই জাহাজটাকে ঠিকঠাক করেই আমি বাড়িতে চলে যাব। কথাটা শুনে সেলিভেনের অনেক পছন্দ হয়, কারণ সেও আর এখানে আটকে থাকতে চাচ্ছিল না। তাই সে সোজা ক্যাসির কাছে গিয়ে তাকে এই বিষয়টা জানায়। সেলিভেন আর ক্যাসি একজন আরেকজনকে পছন্দ করত। তাই সেলিভেন তাকে বলে, আমরা এখান থেকে বের হয়ে বাইরের দুনিয়ায় নিজেদের মতো একটা সুন্দর সংসার বানাবো। তাই চলো আমরা দুইজনও বেনের সাথে এখান থেকে চলে যাই। কিন্তু ক্যাসিকে দেখে মনে হচ্ছিল না সে এই প্রস্তাবে খুব একটা ইন্টারেস্টেড। যাই হোক, এরপর থেকে বেন আর সেলিভেন মিলে একসাথে ওই জাহাজটাকে ঠিক করতে শুরু করে। আর যেদিন তারা পুরো জাহাজটাকে চলার মতো রেডি করে ফেলেছিল তখন বাইরে এসে দেখে হেনরি দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করছে। আর সে বেন আর সেলিভেনকে বলে, যাও ওই জাহাজের কাজের জিনিসগুলো আর ইঞ্জিনটা খুলে নিয়ে আসো, আর বাকি জাহাজটা পানিতে ডুবিয়ে দাও। কিন্তু সেলিভেন তার অর্ডার মানতে চাচ্ছিল না। সে চাচ্ছিল এখান থেকে যে করেই হোক বের হয়ে যাবে। তাই সে চিৎকার করে বলে, আমরা তোমার অর্ডার মানতে বাধ্য না, আর যদি তোমার থাকতে ইচ্ছা হয় তাহলে তুমি একা এখানে থাকো, আমরা সবাই চলে যাব। কিন্তু তখন হেনরি তার কাছে থাকা বন্দুক দেখিয়ে বলে, তোমাদের কন্ট্যাক্ট শেষ হয়ে গেছে তো কি হয়েছে, পরবর্তী দল আসা পর্যন্ত পাহাড়ের কাজে তোমাদের অবশ্যই এখানে থাকতে হবে। হেনরির কাছে অস্ত্র দেখে বেন আর সেলিভেন আর কোনো কথা বাড়ায় না। তখন হঠাৎ করে হেনরির কাছে ক্যাসি আসে আর তাকে বলে, আমাদের সেন্টিনেলের টেলিগ্রাফ কাজ করছে না, আর তাই হেড অফিসের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। যদি শত্রুপক্ষ আক্রমণ করতে আসে আমরা মূল ভূখণ্ডে কিছুই জানাতে পারবো না। তাই আমার মনে হয় তোমার উচিত বেন আর সেলিভেনকে এখান থেকে যেতে দেওয়া। তারা গিয়ে হেড অফিসে সবকিছু জানালে আমাদের কাছে সাহায্য আসতে পারে। ক্যাসির কথাতে আসলেই যুক্তি ছিল। তাই হেনরি তখন বেন আর সেলিভেনের সাথে দেখা করতে আসে। আর এখানে হেনরি তাদেরকে বলে, আমি আর ক্যাসি ঠিক করেছি তোমরা দুজন এখান থেকে জাহাজটা নিয়ে যেতে পারো, কিন্তু তার জন্য তোমাদেরকে আমার একটা চিঠি হেড অফিসে পৌঁছে দিতে হবে। আর তারা আসা পর্যন্ত আমি আর ক্যাসি এই সেন্টিনেলের দায়িত্বে থাকবো। কথাটা শুনে বেন অনেক খুশি হয়, কারণ অবশেষে এখান থেকে তারা বের হতে পারছে। কিন্তু সেলিভেন একদমই খুশি ছিল না, কারণ সে তো ক্যাসিকেও তার সাথে নিয়ে যেতে চায়।
রাতে এই ব্যাপারে কথা বলতেই সেলিভেন ক্যাসির কাছে আসে। সে বলে, তুমি আমাদের সাথেই চলো, আর ওই পাগল হেনরিকে এখানে একাই পৌঁছতে দাও। ক্যাসি তখন সেলিভেনকে বলে, তোমার আর আমার মধ্যে যা কিছু ছিল এটা শুধুমাত্র এখানকার বিরক্ত কাটানোর জন্যই ছিল। আমি আসলে তোমাকে ভালোবাসি না, আর তাই তোমার জন্য ভালো হবে তুমি বেনের সাথে মূল ভূখণ্ডে ফিরে যাওয়াই। তুমি বেনের সাথে মূল ভূখণ্ডে ফিরে যেয়ে নিজের জীবন গুছিয়ে নাও। সেলিভেন এই কথায় বেশ কষ্ট পায়, কারণ সে তো ক্যাসিকে নিয়ে অনেক কিছু চিন্তা করেছিল। অন্যদিকে সেই সময় হেনরি রহস্যময় জাহাজের ব্যাপারে আরো কিছু জানার জন্য উঠে পড়ে। এই কয়দিন জাহাজটা কোথায় কোথায় গিয়েছিল সেগুলোর কোঅর্ডিনেটস বের করে ম্যাপের সাথে মেলাতে থাকে। আর তখন সে একটা অদ্ভুত বিষয় খেয়াল করে যে ওই জাহাজটা এখানে আসার আগে বেশ কয়েকবার দূর থেকে তাদের সেন্টিনেলের চারপাশে ঘুরছিল। আসলে কেউ ইচ্ছা করে জাহাজটাকে বারবার ভুল লোকেশনে পাঠিয়েছিল। হেনরি খুব ভালোভাবে বুঝতে পারে তাদের 4 জনের মধ্য থেকেই কেউ একজন এই কাজটা করেছে, কিন্তু কেন? এসব ভাবতে ভাবতেই রাত পার হয়ে যায়। পরের দিন সকালে তারা রাডারে দেখতে পায় আরেকটা জাহাজ তাদের দিকে আসছে, তাই আবারও সবাই উপরে এসে প্রস্তুত হয়ে নেয়। হেনরি এবার খুব ব্যস্ততার সাথে বেশি পরীক্ষা নিরীক্ষা না করেই জাহাজের উপরে হামলা করার নির্দেশ দেয়, কিন্তু তাদের মিসাইলটা জাহাজে না লেগে মিস করে যায়। আর তখন ভালোভাবে দেখার পর তারা বুঝতে পারে এটা আসলে কোনো জাহাজ না, বরং সেই জাহাজটাই যেটাকে সেলিভেন এখানে এনেছিল। আসলে হেনরি নিজেই গতকাল রাতে ওই জাহাজটাকে দূরে রেখে এসেছে, আর সে চাচ্ছিল যেন সবাই মিলে জাহাজটাকে ধ্বংস করে দেয়, আর তাহলে কেউ এই সেন্টিনেল থেকে বাইরে যেতে পারবে না। কিন্তু এটা জানার পর যখন আর কেউ ওই জাহাজের উপর হামলা করতে রাজি না হয়, তখন হেনরি বেনের উপরে গুলি চালায়, আর গুলিটা বেনের কান ঘেঁষে বের হয়ে যায়। আর তাই তখন সেলিভেন আর কোনো উপায় না পেয়ে তার বন্ধুকে বাঁচানোর জন্য মিসাইল দিয়ে জাহাজটাকে ধ্বংস করে দেয়। তখন ক্যাসি পেছন থেকে এসে হেনরিকে আঘাত করে তাকে বেহুশ করে ফেলে। বেন এত বেশি রেগেছিল যে সে হেনরিকে মেরে ফেলতে যাচ্ছিল, কারণ একটু আগেই এই লোকটা তার উপর গুলি চালিয়েছিল। কিন্তু সেলিভেন তাকে এটা করতে নিষেধ করে আর হেনরিকে একটা রুমে আটকে রাখে। এটা নিয়ে বেন আর সেলিভেনের সাথে ঝগড়াও হয়। ক্যাসিও বেনকে ঠান্ডা হতে বলে, কিন্তু বেন তাদের কারো কথা না শুনে রাগ করে সেখান থেকে চলে যায়। পরের দিন সেলিভেন আর ক্যাসি ঠিক করে তারা টেলিগ্রাফ দিয়ে আশেপাশের কোনো ফ্রিকোয়েন্সির সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। আর তখন ক্যাসি সেলিভেনকে বলে, আমি আগের দিন যা কিছু বলেছিলাম সেগুলো সব মিথ্যা ছিল। আমি আসলেই তোমাকে ভালোবাসি, কিন্তু আমি চাই না তুমি আমার জন্য এখানে আটকে যাও। কিন্তু এবার আর সেলিভেন কেন যেন ক্যাসির কথা বিশ্বাস করতে পারছিল না, কারণ সে যখন চলে যাচ্ছিল তখন ক্যাসির আচরণ ছিল একরকম, আর এখন যখন জাহাজটা ধ্বংস হয়ে গিয়ে তারা কেউ এখান থেকে বের হতে পারছে না, তখন ক্যাসি আবার তাকে ভালোবাসে। আর তাই সেলিভেন সিদ্ধান্ত নেয় সে এখানে কি হচ্ছে সেটা খুঁজে বের করার চেষ্টা করবে। এরপর সেলিভেন হেনরিকে খাবার দেওয়ার জন্য তার রুমে আসে, আর এখানে সেলিভেন হেনরিকে জিজ্ঞেস করে, এমন কি হয়েছিল যে তুমি হঠাৎ করে আমাদেরকে হেড অফিসে পাঠানোর সিদ্ধান্ত পাল্টে ফেললে? তখন হেনরি তাকে জাহাজকে ভুল পথে পাঠানোর কথা বলে, আর বলে সবকিছু ঠিক থাকলে রেস্কিউ টিম ঠিক 3 মাস আগেই আমাদের এখানে চলে আসতো, কিন্তু আমাদের মধ্যে কেউ একজন 3 মাস আগেই জাহাজটাকে ভুল রাস্তা দেখিয়ে আমাদের থেকে অনেক দূরে রেখেছিল, আর সম্ভবত এরপর জাহাজের সবাইকে মেরে কেউ পানিতে ফেলে দিয়েছে, এজন্য জাহাজ আমাদের পর্যন্ত পৌঁছাতে পারেনি। সেলিভেন তখন জিজ্ঞেস করে, তাহলে তুমি কি বলতে চাচ্ছ আমাদের মধ্যে কেউ একজন বিশ্বাসঘাতক, কেউ শত্রুপক্ষের হয়ে কাজ করছে? তখন হেনরি বলে, হ্যাঁ, কিন্তু সেলিভেন তার কথা বিশ্বাস করতে পারছিল না। তার মনে হচ্ছিল এখানে অনেকদিন একা থেকে হয়তো হেনরির মাথা খারাপ হয়ে গেছে, কারণ বেন তো নিজেই বাড়ি যাওয়ার জন্য পাগল, আর অন্যদিকে ক্যাসিকে সে অনেক দিন ধরেই চেনে, তাহলে এদের মধ্যে কেউ এমন কোনো কাজ করতে পারে না। তাই সেলিভেন আবারও হেনরির রুমের দরজাটা আটকে সেখান থেকে চলে আসে। এরপর সে টেলিগ্রাফ মেশিনের কাছে এসে আশেপাশের সব ফ্রিকোয়েন্সিগুলোতে যোগাযোগ করার চেষ্টা করে। আর অন্যদিকে তখন বেন তার পরিবারের কথা মনে করে প্রচুর পরিমাণে মদ খাচ্ছিল। রাতে ক্যাসি যখন কন্ট্রোল রুমে একা একা বসে ঘুমাচ্ছিল, তখন বেন তার কাছে আসে আর তার সাথে ধস্তাধস্তি শুরু হয়। এরপর হঠাৎ করে বেন সেখান থেকে চলে যায়। তখন ক্যাসি বুঝতে পারে আসলে বেন তার কাছে থাকা সেই বোম অ্যাক্টিভেট করার চাবি দুটো নিয়ে গেছে। তার আর বুঝতে বাকি থাকে না বেন এখন এই পুরো জাহাজটাকেই উড়িয়ে দিতে চাচ্ছে। তাই সে দ্রুত সেলিভেনের কাছে এসে সবকিছু জানায় আর তাকে নিয়ে কন্ট্রোল রুমে দৌড়ায়। সেখানে এসে দেখে বেন তার চাবি দিয়ে বোমটা তখন প্রায় অ্যাক্টিভ করতে যাবে, কিন্তু ক্যাসি তখন পেছন থেকে তাকে বলে, যদি তুমি এখানে মারা যাও
তাহলে তোমার পরিবারকে কে দেখবে? এত সহজে জীবনের আশা ছেড়ে দিও না। পরিবারের কথা শুনে ইমোশনাল হয়ে বেন থেমে যায়, কিন্তু এভাবে শুধু চাবি দিয়ে যে কেউ বোমা অ্যাক্টিভ করে দিতে পারে। সেলিভেন চাচ্ছিল বোমাটাকে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখবে, কিন্তু এর জন্য তাকে হেনরির সাথে কথা বলতে হবে। তাই সেলিভেন হেনরির কাছে যাচ্ছিল। ঠিক সেই সময় বেন বলে ওঠে, আমি এখানে আসার আগেই হেনরিকে মারতে গিয়েছিলাম, কিন্তু আমি যাওয়ার আগেই সে জানালা দিয়ে লাফিয়ে সাগরে সুইসাইড করেছে। এটা শুনে সেলিভেন দৌড়ে সেখানে আসতে দেখে আসলেই সেই রুমের জানালা খোলা, আর হেনরিও সেখানে ছিল না। এরপর সে হেনরির জিনিসপত্রগুলো চেক করার সময় তার ব্যাগ থেকে একটা চিঠি পায়, যেখানে সে হেড অফিসে রিকোয়েস্ট করেছিল তার সেন্টিনেলে লোক সংখ্যা বাড়ানোর জন্য। যাই হোক, পরের দিন সেলিভেন খেয়াল করে হঠাৎ করে সেন্টিনেলের পরিবেশ আবার আগের মতো হয়ে গেছে, অর্থাৎ বেন নিজেকে আবার সামলে নিয়েছে। সে এসে সেলিভেনকে বলে, আমি ঠিক করেছি আমাকে আমার পরিবারের জন্য বাঁচতে হবে, আর তাই আমরা এখান থেকে সর্বোচ্চ চেষ্টা করব হেড অফিসের সাথে যোগাযোগ করে ভূখণ্ডে ফিরে যাওয়ার। আর তার এমন কথা শুনে সেলিভেন খুশিতে তাকে জড়িয়ে ধরে। কিছুদিন পর বেন আর ক্যাসির পালা ছিল সমুদ্রে এক জায়গায় জমা হওয়া ময়লা থেকে তাদের কাজে লাগবে এমন জিনিস সংগ্রহ করে আনা। কিন্তু বেনের সাথে ক্যাসিকে একা যেতে দেখে সেলিভেন ক্যাসিকে একটা গান দেয়, যাতে সে নিজের সেফটি নিজেই করতে পারে। আর তারা দুজন চলে যাওয়ার পর সেলিভেন মাছ ধরার জন্য নিচে জাল ফেলে, কিন্তু জাল তোলার সময় অবাক হয়ে সে দেখতে পায় সেখানে হেনরির ডেড বডি উঠে এসেছে। আর হেনরির বডি দেখে বোঝা যাচ্ছিল যে সে শুধু পানিতে ডুবে মারা যায়নি, পানিতে পড়ার আগে তার মাথায় কেউ কিছু একটা দিয়ে আঘাত করে তাকে পানিতে ফেলে দিয়েছে। আর তার মানে সত্যি সত্যি তাদের মধ্যে কেউ একজন তাদেরকে ধোঁকা দিচ্ছিল। আর কে এই ধোঁকাবাজ সেটা বের করতে সেলিভেন ক্যাসি আর বেনের সকল কাগজপত্রগুলো চেক করতে থাকে। আর এগুলো চেক করার সময় সেলিভেনের মনে পড়ে যে হেনরি তাকে বলেছিল কেউ একজন জাহাজটাকে ভুল কোঅর্ডিনেট দিয়ে অন্য রাস্তায় পাঠিয়েছিল। আর সে বুঝতে পারে যে সে নিজে আর ক্যাসি ছাড়া অন্য কেউ কমিউনিকেশনের দায়িত্বে ছিল না। এসব ভাবতে ভাবতে হঠাৎ করে ক্যাসি সেন্টিনেলে এসে পৌঁছায়, আর সে কাঁদতে কাঁদতে সেলিভেনকে জড়িয়ে ধরে বলে পানি থেকে কিছু একটা উঠাতে গিয়ে বেন পানিতে পড়ে মারা গেছে, সে কিছুই করতে পারেনি। আর এবার সেলিভেনের আর বুঝতে বাকি থাকে না যে আসলে ধোঁকাবাজ কে। এই পর্যন্ত যা কিছু হয়েছে তাতে সবাই আহত বা সমস্যা ফেস করলেও ক্যাসি এখনো সুস্থ আছে। আর তাছাড়া সে এই সেন্টিনেল ছেড়ে কোথাও যেতেও চায় না। কিন্তু সেলিভেন সাথে সাথেই ক্যাসিকে কিছুই বলে না। পরের দিন সকালে ক্যাসি যখন ঘুম থেকে ওঠে তখন অকিটকি দিয়ে সেলিভেন তাকে জানায় যে সে সব জেনে গেছে। ক্যাসি যে এক এক করে সবাইকে সরিয়ে এই সেন্টিনেল কবজা করতে চাইছে সেটা সে খুব ভালোভাবেই বুঝতে পারছে। আর তাই এখন সে বোমা অ্যাক্টিভ করে সেন্টিনেল উড়িয়ে দেবে। ক্যাসি তখন দৌড়ে সেলিভেনের কাছে আসে, আর সেখানে সে এসে দেখে সেলিভেন অলরেডি বোমা অ্যাক্টিভ করে দিয়েছে। কিন্তু তখন দেখা যায় সিস্টেম থেকে তাকে কিছু প্রশ্ন করা হচ্ছে, আর এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারলেই বোমার কাউন্টডাউন শুরু হবে। কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর শুধুমাত্র বেনই জানতো, কারণ সেই সিস্টেমে এই পরিবর্তন করেছিল। আর যেহেতু বেন বেঁচে নেই, তাই আর কারো পক্ষেই এই বোমা অ্যাক্টিভ করা সম্ভব না। আর তখন ক্যাসি সেলিভেনকে বলে, আমার মহাদেশের মানুষেরা অনেক বেশি সমস্যার মধ্যে আছে, আর তাই আমাকে বাধ্য হয়ে এখানে আসতে হয়েছে, যেন এখান থেকে কোনো যুদ্ধের সিদ্ধান্ত হলে আমি সেটা আগেই আমার দেশকে জানাতে পারি। আর অনেক মানসিক সমস্যার পরে তারা দুইজন এখন শান্ত হয়ে একজন আরেকজনের সামনে বসে পড়ে। তারা দুইজন দুই দেশের হলেও প্রত্যেকেই তার পরিবার আর দেশকে ভালোবাসে। সেই সাথে এতদিন এখানে থাকার কারণে ক্যাসিরও সেলিভেনের উপরে একটা মায়া জন্মে গেছে। তারা একে অপরকে পছন্দ করে, তাই এবার দুজনের সিদ্ধান্ত নেয় যে তারা হয়তো আর নিজেদের দেশে কখনো ফিরতে পারবে না, কিন্তু তারা এই সেন্টিনেলটাকে এখন থেকে রক্ষা করবে, আর এখানেই গড়ে তুলবে তাদের দুজনের ছোট্ট দুনিয়া। আর এই দৃশ্যের মধ্য দিয়েই গল্পটা শেষ হয়ে যায়। বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিনে গল্পের সাথেই থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।